আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান, অদ্বিতীয় আর কোনো জীবন বিধান নাই। এটা একমাত্র ধর্ম, চূড়ান্ত, এটার পরে আর কোনো ধর্ম নাই। বল আমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এটা কি হক নাকি? কয় হ্যাঁ। এটাকে সত্য নাকি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে লুকোচুরি কিসের? রাবিজি, আমি ওমর কালমা পড়ে নিয়েছি। মানুষদের কার গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই। আজকের পর থেকে ওপেন বলবেন, ওপেন। আজকের থেকে কথা হবে ওপেনে। সেদিন মাওলা ওমর যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, হযরতে আরকামের গোরের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওমরের ইসলামে আগমনের খুশিতে প্রত্যেকেই সেদিন নারে তাকবীর দিয়েছিল। জোরে বলি সুবহান। প্রত্যেকে তাকবীর দিয়েছে। এবং মাওলা ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 40 জন হলাম মুসলমান, আমরা আজকে 2 ভাগ হয়ে যাব। 2 ভাগ হয়ে আমরা খানে কাবা তাওয়াফ করব, মানুষদের অস্তিত্ব জানান দিব। ইয়া রাসূলুল্লাহ, আর লুকোচুরি নয়। এবার 2টা দলে বিভক্ত হয়ে গেলেন। একটা দলের সামনে ছিলেন হযরত হামজা, আর একটা দলের সামনে ছিলেন মাওলা ওমর। রাতের বেলা মিটিং হয়েছে রাসূলকে মারার জন্য। কাফেররা পাঠাইলো ওমরকে রাসূলকে মারার জন্য। ওমরও মারতে গেল। এখন একটু পরে দেখতেছে ওই ওমর মুসলমান হয়ে আল্লাহর নবীর গোলামদেরকে নিয়ে খানে কাবা তাওয়াফ করতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের বেলা মিটিং হয়েছে রাসূলকে মারা, সকালে ওমর মুসলমান হলো। ফাগাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলামা সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরা। সবাইকে নিয়ে খানে কাবাতে গেল। প্রকাশ্যে মসজিদুল হারামে সারিবদ্ধ হয়ে প্রবেশ করলো এবং কাফেররা হযরত ওমর এবং হামজাকে মুসলমানদের দলে দেখে ভীষণভাবে ক্ষুণ্ণ এবং চিন্তিত হলো। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জা মাওলা ওমরকে একটা লাকাব দান করলেন, যেটার নাম ফারুক। কারণ তিনি ছিলেন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। জোরে বলি সুবহান। এত বড় শক্তি ছিলেন ইসলামের। নবীজির দোয়া ছিল, বাবার আমার সেই মাওলা আমার কেমন ব্যক্তি, অনেক কষ্ট করেছে ইসলামে আসার পরই। মাওলা আমার অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছে আল্লাহর হাবিবের জন্য। তবে এত বেশি সাহসী ব্যক্তি ছিলেন, হিজরতের ঘটনা আমাদেরকে অবাক করে দেয়। মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আগের রাতে হিজরত করলেন সিদ্দিক আকবরকে নিয়ে। পরের দিন সকাল হলো। জালালউদ্দিন সিয়ুতী তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, সকালবেলা মাওলা ওমর কাফেরদের দুয়ারে দুয়ারে গেলেন। তিনি কি করলেন? কাদের মধ্যে তরবারি নিলেন, হাতে তরবারি নিলেন, গলায় তরবারি ঝুলিয়ে নিলেন। কাদের মধ্যে তিনি কামান নিলেন, হাতে নিলেন তীর, আর অপর হাতে এইভাবে এক এক হাতে এক একটা নিলেন। কোন হাতে তীর, কোন হাতে তরবারি, কাদের মধ্যে কামান। এই সমরাস্ত্রগুলা নিয়ে মাওলা ওমর এবার কাফেরদের কাছে গেলেন। ঘরের দরজায় করাঘাত করে বলে, রাসূলকে তোমরা মক্কা ছাড়তে বাধ্য করেছো, আমার নবী মক্কা ছেড়েছে, আমিও ছাড়ছি। এমন কোন বাপের বেটা যদি আজকে আরবের মধ্যে থেকে থাকো, তাহলে আমি ওমরকে আটকাই দাও। জোরে বলি সুবহান। রাসূলকে তো তোমরা অনেক কষ্ট দিয়েছো, দেখি আমারে পারো কিনা, দেখি কিভাবে আমারে আটকাও, আমার পথ কিভাবে রুদ্ধ করে আমি কোন কাবায় যাব। তিনি খানে কাবাতে গেলেন, দেখে কাফেররা একত্রিত হয়ে গেছে। সবাই যাদের গড়ে গড়ে গিয়ে বলছে সবাই চলে আসছে। এখন মাওলা ওমর বলতেছে, ঠিক আছে তোমরা আসো, আমি খুশি হয়েছি। শোনো আরবের বেটারা, তোমরা যদি তোমাদের মাকে সন্তান হারা করতে চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ইয়তীম করতে চাও, তাহলে একটু আমি ওমরের সামনে দাঁড়াও, অথবা আমার পথটা রুদ্ধ করো, অথবা আমার পথের কাঁটা হিসেবে, প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাও, অথবা আমাকে একটু কাবা জিয়ারতে বাধা দাও। আল্লাহর কসম, আমি আমার তরবারি দিয়ে ভাগ ভাগ করে ফেলবো। জোরে বলি সুবহান। ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি তাদের সেই কিতাবে হাদিসটা কোট করেছে। মিশকাতুল মাসাবির মধ্যে 597 নং পৃষ্ঠা 5663 নং হাদিসে এসেছে, আল্লাহর নবী মাওলা ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ ওমর যেদিন কালমা পড়ে মুসলমান হবে, ওমরের ইসলামে আসার আগের দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার জন্য হাত উঠাই দোয়া করেছিলেন। নবীজি এভাবে দোয়া করেছে, আল্লাহুম্মা আইজিল ইসলাম, আল্লাহ ইসলামকে শক্তিশালী করো, ও মালিক ইসলামকে শক্তিশালী করো। বি আবি জাহল ইবনে হিশামিন আও বি ওমর ইবনে খাত্তাব, আল্লাহ হয়তো আবু জাহালকে দিয়ে ইসলামের শক্তিকে বাড়িয়ে দাও, অথবা ওমর ইবনে খাত্তাবকে দিয়ে ইসলামের শক্তিকে বাড়িয়ে দাও। কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করলেন। পরের দিন সকাল হলো, ফাআসবাহা ওমর ফাগাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসলামা
সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরান আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করলেন আগের দিন রাতে আল্লাহুম্মা আইজিল ইসলাম আল্লাহ তুমি ইসলামকে শক্তি দ্বারা সামর্থ্য দ্বারা তুমি ইসলামকে আল্লাহ সুশোভিত করো শক্তিশালী করো দুজন ব্যক্তির নাম রাসূল ধরেছিলেন একজন হচ্ছেন আবু জাহাল আরেকজন ছিলেন মাওলা ওমর আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ এই দুইজনের কোন একজনকে তুমি ইসলামের জন্য দান করো রাসূল দোয়া করেছিলেন পরের দিন সকাল হয়েছে সকালবেলা ফজরের পরই ফাসবাহা ওমর ফাগাদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলামা সুম্মা সাল্লাল মসজিদি যাহিরান সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরান আমার নবী রাতের বেলা দোয়া করলেন রাতের বেলা দোয়া কবুল হয়ে গেল পরের দিন সকাল হলো সুবহে সাদিকের পরে ফজরের নামাজের পরে মাওলা ওমর আল্লাহর নবীর কদমে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল জোরে বলি সুবহান অপর এক বর্ণনার মধ্যে আসছে হযরত হাকিমের বর্ণনা ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা আইজিল ইসলাম আল্লাহ ইসলামকে শক্তিশালী করো ইসলামের সম্মানকে বৃদ্ধি করো বি ওমর ইবনে খাত্তাব খাসা বিশেষ করে ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে এটা ইমাম হাকিমের বর্ণনার মধ্যে এসেছে যেটা রাবি ইবনে আব্বাস বলে আল্লাহর নবী দোয়া করেছিলেন বিশেষ করে আল্লাহ ওমর ইবনে খাত্তাবকে দিয়ে ইসলামকে তুমি শক্তিশালী করো ইসলামের সৌন্দর্য বর্ধন করো জোরে বলি সুবহান তাহলে আমার নবী দোয়া করেছেন রাতের বেলা আল্লাহ ইসলামকে শক্তিশালী করো ইসলামের সৌন্দর্য বর্ধন করো দুজনের নাম ধরলি আবু জাহাল অথবা ওমর পরের দিন সকালবেলা মাওলা ওমর এসে আল্লাহর হাবিবের কদমে তিনি সাড়া দিলেন এবং মুসলমান হলেন জোরে বলি সুবহানাল্লাহ বাবার আমার মাওলা ওমর ইসলামে যে আসছেন অনেক লম্বা ওয়াকিয়া এমনে তেমনে আসে নাই দিন দিন ইসলামের মানুষদের সংখ্যা বাড়ছে মুসলমানদের সংখ্যা যখন বাড়তে লাগলো আরবের মধ্যে একটা মোটামুটি চারদিকে খবর হয়ে গেল মক্কার কাফেররা একত্রিত হলো দারুন নাদওয়ার মধ্যে সবাই মিলে সিদ্ধান্ত নিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন আমাদের ভাইগুলাকে নিয়ে যাচ্ছে তাকে কেমনে থামানো যায় সবাই মিলে সিদ্ধান্ত করলো এই কাজ কে করবে আমার নবীকে হত্যা করা লাগবে তখন সেদিন যখন রাসূলকে মারার জন্য কেউ যখন হাত উঠাই না মাওলা ওমর বলে আমি মারবো মাওলা ওমর হাত তুলে বলে আমি মারবো আল্লাহর হাবিবকে কই মারার জন্য আল্লাহর নবীর গোলাম মাওলা ওমর ইসলামে আসার আগে যখন তরবারি নিয়ে রাসূলকে মারতে যাচ্ছিলেন মাঝপথে একজন ব্যক্তির সাথে যার নাম ছিল নুআইমের সাথে মাওলা ওমরের সাক্ষাৎ হলো তিনি ডাক দিয়ে বলে ওমর কোথায় যাও কাদের মধ্যে তরবারি নিয়ে কই মুহাম্মদরে মারতে যাচ্ছি নাউজুবিল্লাহ জোরে বলেন নবীজিরে মারতে যাচ্ছি কয় কেমনে মারবা তুমি যদি দয়াল নবীর গায়ে আঘাত করো তাহলে তোমার এই বনি হাশিম এবং বনি জুহরার ব্যক্তিরা তোমারে ছাড়বে না কারণ বনি হাশিম থেকে বনি জুহরা থেকে অনেক মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে নবীর গোলাম হয়ে গিয়েছে তুমি নবীকে কেন মারবা তুমি আগে নিজের ঘরের খবর নাও তোমার ঘরের মধ্যে তোমার ভগ্নিপতি এবং তোমার বোন ফাতিমা এবং সাইদ ইবনে যায়েদ উভয় কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ জুড়ে বলেন তোমার বোন কলমা পড়েছে ওই নবীর উপরে তোমার বোনের জামাই যায়েদ তিনিও কলমা পড়েছে সাইদ ইবনে যায়েদও কলমা পড়েছে এখন তুমি যদি আগে মারতে হয় তাদেরকে মারো রাসূলকে পড়ে কারণ তোমার ঘরে আছে দুজন মুসলমান সুবহানাল্লাহ পড়া যাবে না আগে তোমাদের ঘরের খবর নাও এবার তিনি আর রাসূলের দিকে না গিয়ে তার বোনের দিকে গেলেন বোন যখন তার আগমন টাচ করতে পারলেন ঘরের দরজা বন্ধ করে দিলেন ঘরের দরজা বন্ধ করে দিয়ে এবার মাওলা ওমর দেখে তার বোনের ঘরের মধ্যে গিয়ে দরজা খুলতে বলে বোন সেই সময় কোরআনের পাকের তেলাওয়াত করছিলেন বোন খুলে না দরজা অনেক কোন পড়ে বড় ওমরের জন্য দরজা খুলে দিলেন
মাওলা ওমর ডাক দিয়ে বলে, বোন ফাতিমা শোনো, আমি জেনেছি, আমাকে জানানো হয়েছে তুমি নাকি আর তোমার স্বামী নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, তোমরা নাকি স্বামী স্ত্রী উভয়ই কলমা পড়ে নিয়েছো। আমাকে একটু আগে নুআইম বলল, কথা কি সত্য নাকি? তখন তারা বলে, এগুলা দরকার নাই, আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম বাতিল বলে আমরা প্রত্যাখ্যান করেছি। রাসূল যখন সত্য দিন নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা তার দিনকে মেনে নিয়েছি, এতে মন্দ কাজ কি করলাম? এতগুলা জানার দরকার নাই, তুমি তোমারটা পালন করো, আমরা আমাদেরটা। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ভগ্নিপতি যখন এই কথা বলল, সাথে সাথে ভগ্নিপতি অর্থাৎ বোনের জামাই দাড়ি ধরে মাওলা আমার হাত দিয়ে প্রহার করতে লাগলেন। মারতে মারতে তারে রক্তাক্ত করে দিলেন। বোন যখন এগিয়ে এসেছে, বোনকেও থাপ্পড় দিলেন। বোনের কান ফেটে ব্লাড বের হলো, বোনের রক্তাক্ত, বোনের স্বামী রক্তাক্ত। মাওলা ওমর রাগে মানুষ, অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। মাওলা ওমর এবার বোনের রক্ত দেখে একটু নরম হয়ে গেলেন। এবার মাওলা ওমর বলেন, ঠিক আছে তোমাদের যা ইচ্ছা করো, তবে হ্যাঁ তোমরা আমি আসার প্রাক্কালে যে কিছু আয়াত পাঠ করেছিলাম, ওইগুলা কোথায় একটু আমারে দাও। বোন বলে, না দেওয়া যাবে না, তুমি না পাক, এগুলা পড়ার জন্য আগে পাকার সাফ হতে হবে, ওযু করা লাগবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে, তুমি না পাক, তোমারে কেমনে দিব? মাওলা ওমর বলে, আমার কি করা লাগবে সেগুলা পড়ার জন্য? বোন আমার শোনো, তোমরা যখন ওই আয়াতগুলা পড়েছিলাম, আমি তোমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি, যত শুনছি মন চাচ্ছে আরো শোনার জন্য, কিন্তু রাগরি নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি যার জন্য তোমাদের প্রহার করেছি, আমারে মাফ করো, এগুলো একটু আমারে দাও। বোন বলে, যদি পড়তে হয় আগে গোসল করে নাও, আগে পবিত্র হয়ে নাও। পবিত্র হয়ে গেলেন, গোসল সেরে নিলেন। সারার পরে এবার তিনি সূরা তাহা কিছু আয়াত পাঠ করলেন। পাঠ করার পরে পাঠ করতে করতে এক পর্যায়ে মাওলা ওমর বলে, আমি আর পারছি না, আমারে তোমরা রাসূলের কদমে নিয়ে যাও, আল্লাহ নবীর কদমের দ্বারস্থ আমারে তোমরা করাই দাও। যে কথা সেই কাজ। এবার তারা উভয় মিলে আল্লাহ নবীর গোলাম মাওলা ওমরকে রাসূলের কদমে নিয়ে গেল। আল্লাহ নবী সেই সময় হযরতে যায়েদ হযরতে আরকামের ঘরের মধ্যে ছিলেন। ওই সময় আল্লাহ নবীর চারপাশে অনেকজন ব্যক্তিরা, হযরতে হামজা, তালহা সহ অনেক সাহাবীরা আল্লাহ নবীর পাশে ছিলেন। তারা মনে করছে মাওলা ওমর হাতের মধ্যে তরবারি, আল্লাহ রাসূলকে মারতে এসেছে। তারা মনে মনে ভাবলো আজকে হয়তো কোন একটা কিছু হয়ে যাবে। তখন তারা বলে, আজকে যদি ওমর 19-20 করে, আল্লাহর কসম আমাদের হাত থেকে ওমরকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। হাত তরবারি কি সমস্যা না, যদি 19-20 করে। হযরতে হামজা বলছেন, হযরতে তালহা সহ দায়িত্বরত রাসূলের কয়েকজন সাহাবী, যারা যায়েদ হযরত আরকামের ঘরের দরজায় ছিলেন, হযরত আরকামের ঘরের দরজার কয়েকজন প্রহরী দায়িত্বরত, তারা বলছেন যে আজকে ওমর যদি কিছু করে, 19-20 যদি করে, আমরা তাকে আর বাছায় রাখবো না। জোরে বলি সুবহানাল্লাহ। সে সময় মাওলা ওমর দেখছেন হাতের মধ্যে তরবারি, এই তরবারিটা নিয়ে তিনি রাসূলের কদমে যাচ্ছেন। আমার নবী দাঁড়িয়ে আছে। রাসূল বলে, হামজা, তালহা, তারা কিছু করিও না, তাকে আমার জন্য ছেড়ে দাও। হঠাৎ করে দেখা গিয়েছে হযরত ওমর তিনি আল্লাহ নবীর কদমে গিয়ে তরবারিটা কদমের নিচে রেখে তিনি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলছি, अरे हाथ में तलवार लेकर आई जब हज़रत उमर, हाथ में तलवार लेकर आई जब हज़रत उमर, मुस्तफ़ा ने कह दिया कि आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। সকলে ঈমানি আওয়াজে পড়ি মারহাবা।
রাসূল বলছেন, আসো আমার কদমে। হাতে তরবারি, মাওলা ওমর যাচ্ছে রাসূলের দিকে, আমার নয় বলে তাকে রুখে দিও না, তার হাত থেকে তরবারি কেড়ে নিও না, তাকে আমার জন্য ছেড়ে দাও। জোরে বলেন সুবহান। বাবারা আমার, তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারিখে খোলাফার মধ্যে ইমাম সুয়ুতি লিখছেন, এরপরে কলমা পড়ে মুসলমান হওয়ার পরই আল্লাহর নবীর কদমে গোলাম ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী ধর্ম নাকি? এটা কি চূড়ান্ত দিন নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তুমি যে ধর্মে এসেছো এই ধর্ম চূড়ান্ত ধর্ম। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধান, অদ্বিতীয় আর কোনো জীবন বিধান নাই। এটা একমাত্র ধর্ম চূড়ান্ত, এটার পর আর কোনো ধর্ম নাই। বল আমার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হক নাকি? কয় হ্যাঁ। এটাকে সত্য নাকি? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, তাইলে লুকোচুরি কিসের? রাবিজি, আমি ওমর কালমা পড়ে নিয়েছি। মানুষদের কার গোপনে দাওয়াত দেওয়ার দরকার নাই। আজকের পর থেকে ওপেন বলবেন, ওপেন। আজকের থেকে কথা হবে ওপেনে। সেদিন মাওলা ওমর যখন কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, হযরত আরকামের গোরের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওমরের ইসলামে আগমনের খুশিতে প্রত্যেকেই সেদিন নারে তাকবীর দিয়েছিল। জোরে বলি সুবহান। প্রত্যেকে তাকবীর দিয়েছে। এবং মনে আমার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা 40 জন হলাম মুসলমান, আমরা আজকে 2 ভাগ হয়ে যাব। 2 ভাগ হয়ে আমরা খানে কাবা তাওয়াফ করব, মানুষদেরকে অস্তিত্ব জানান দিব। ইয়া রাসূলুল্লাহ, আর লুকোচুরি নয়। এবার 2টা দল বিভক্ত হয়ে গেলেন। একটা দলের সামনে ছিলেন হযরত হামজা, আরেকটা দলের সামনে ছিলেন মাওলা ওমর। রাতের বেলা মিটিং হয়েছে রাসূলকে মারার জন্য। কাফেররা পাঠাইলো ওমরকে রাসূলকে মারার জন্য। ওমরও মারতে গেল। এখন একটু পরে দেখতেছে ওই ওমর মুসলমান হয়ে আল্লাহর নবীর গোলামদেরকে নিয়ে খানে কাবা তাওয়াফ করতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রাতের বেলা মিটিং হয়েছে রাসূলকে মারা, সকালে ওমর মুসলমান হলো। ফাগাদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলামা সুম্মা সাল্লা ফিল মসজিদি যাহিরা। সবাইকে নিয়ে খানে কাবাতে গেল। প্রকাশ্যে মসজিদুল হারামে সারিবদ্ধ হয়ে প্রবেশ করলো এবং কাফেররা হযরত ওমর এবং হামজাকে মুসলমানদের দলে দেখে ভীষণভাবে ক্ষুণ্ণ এবং চিন্তিত হলো। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জা মাওলা ওমরকে একটা লাকাব দান করলেন, যেটার নাম ফারুক। কারণ তিনি ছিলেন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। জোরে বলি সুবহান। এত বড় শক্তি ছিলেন ইসলামের। নবীজির দোয়া ছিল। বাবার আমার, সেই মাওলা আমার কেমন ব্যক্তি, অনেক কষ্ট করেছে ইসলামে আসার পরই। মাওলা আমার অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছে আল্লাহর হাবিবের জন্য। তবে এত বেশি সাহসী ব্যক্তি ছিলেন, হিজরতের ঘটনা আমাদেরকে অবাক করে দেয়। মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আগের রাতে হিজরত করলেন সিদ্দিক আকবরকে নিয়ে। পরের দিন সকাল হলো। জালালউদ্দিন সিয়ুতী তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন, সকালবেলা মাওলা ওমর কাফেরদের দুয়ারে দুয়ারে গেলেন। তিনি কি করলেন? কাদের মধ্যে তরবারি নিলেন, হাতে তরবারি নিলেন, গলায় তরবারি ঝুলিয়ে নিলেন। কাদের মধ্যে তিনি কামান নিলেন, হাতে নিলেন তীর, আর অপর হাতে এইভাবে এক এক হাতে এক একটা নিলেন। কোন হাতে তীর, কোন হাতে তরবারি, কাদের মধ্যে কামান। এই সমরাস্ত্রগুলা নিয়ে মাওলা ওমর এবার কাফেরদের কাছে গেলেন। ঘরের দরজায় করাঘাত করে বলে, রাসূলকে তোমরা মক্কা ছাড়তে বাধ্য করেছো, আমার নবী মক্কা ছেড়েছে, আমিও ছাড়ছি। এমন কোন বাপের বেটা যদি আজকে আরবের মধ্যে থেকে থাকো, তাহলে আমি ওমরকে আটকাই দাও। জোরে বলি সুবহান। রাসূলকে তো তোমরা অনেক কষ্ট দিয়েছো, দেখি আমারে পারো কিনা, দেখি কিভাবে আমারে আটকাও, আমার পথ কিভাবে রুদ্ধ করে আমি কোন কাবায় যাব। তিনি খানে কাবাতে গেলেন, দেখে কাফেররা একত্রিত হয়ে গেছে। সবাই যাদের গড়ে গড়ে গিয়ে বলছে সবাই চলে আসছে। এখন মাওলা ওমর বলতেছে, ঠিক আছে তোমরা আসো, আমি খুশি হয়েছি। শোনো আরবের বেটারা, তোমরা যদি তোমাদের মাকে সন্তান হারা করতে চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ইয়তীম করতে চাও, তাহলে একটু আমি ওমরের সামনে দাঁড়াও, অথবা আমার পথটা রুদ্ধ করো, অথবা আমার পথের কাঁটা হিসেবে, প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে যাও, অথবা আমাকে একটু কাবা জিয়ারতে বাধা দাও। আল্লাহর কসম, আমি আমার তরবারি দিয়ে ভাগ ভাগ করে ফেলবো। জোরে বলি সুবহান। তিনি এবার এই সবগুলো অস্ত্র শস্ত্র নিয়ে, কামান, তীর, তরবারি নিয়ে তিনি কাবা জিয়ারত করলেন, তাওয়াফ করলেন। কাবাতুল্লাহর তাওয়াফের পরে তিনি এবার কাফেরদের দিকে গেলেন। কাফেররা বলতেছে, আমরা তো যাই না, এখন দেখি উমর আবার আসতেছে আমাদের দিকে।
একটু আগে ঘরে গেল, এরপরে তাওয়াফ করার আগে আরো আমাদেরকে কথা শোনাইলো। এখন তাওয়াফ করে আবার গায়ের দিকে আসতেছে, দেখি কি বলে। সেদিন মাওলানা ওমর বলছে, কুরাইশ নেতাদেরকে ইন্ডিকেট করে, তোমাদের চেহারা বিকৃত হোক, তোমাদের ধ্বংস হোক, তোমরা তোমরা আজকে যদি আমার প্রতিবন্ধক হয়ে ময়দানে নামতা হতো, আমি তোমাদের কোন একটা হিল্লি করতে পারতাম। যেহেতু তোমরা নামো নাই, আমি বদদুয়া দিচ্ছি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক। আমিন পড়েন, জোরে বলি আমিন। এইভাবে সাহসী একজন যোদ্ধা ছিলেন মাওলানা ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন ব্যক্তি ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবীদের ভিতরে এমন একজন সাহাবী যিনি ছিলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে একেবারে শানিত তরবারি। হব্বে খোদা হব্বে রাসূল তার অন্তরে এত বেশি ছিল, প্রতিটা জায়গায় জায়গায় তিনি প্রমাণ দিয়েছে। রাসূল তো যার দারাজাত বলতে বলতে এটাই বলে দিয়েছে যে ওমর তো ওই ব্যক্তি, ইন্না শায়তানা লা ইখাফু মিনকা ইয়া ওমর। ওমর তুমি এমন একজন সাহাবী যাকে শয়তান পর্যন্ত ভয় করে, শুধু কাফের নয়, তোমারে শয়তান ভয় করে। এবং তিনি যখন মুসলিমদের খেলাফার মসনদে আদিষ্ট হয়েছিলেন, সে সময় মাওলানা ওমরকে গোটা বিশ্বের প্রতাপশালী রাজা বাদশারা বইয়ে ট্যাক্স দিত, ট্যাক্স। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। বাবার আমার, আসুন সেই ওয়াকিয়াটুকু আমরা একটু জেনে নিই। যে ওয়াকিয়া ইমাম তিরমিজি তার জামে তিরমিজির মধ্যে এনেছেন, মিশকাতুল মুসাবির মধ্যে এসেছে ওয়াকিয়াটুকু। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। যুদ্ধ শেষ করে তিনি আবার চলে এলেন মদিনায়ে তৈবায়। নবীজি যখন আসলেন, হাফসি একজন কালো নারী, তিনি আল্লাহ রাসূলকে ধরলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানত করেছিলাম আপনি যদি যুদ্ধের ময়দান থেকে একেবারে নিখুঁতভাবে ফিরতে পারেন, আল্লাহ যদি আপনাকে আমানে আমান রেখে, আল্লাহ যদি আপনাকে সালামতে রেখে এখানে পাঠায়, আমি মানত করেছি আমি একটু দফ বাজিয়ে নাচ গান করব, আমি একটু দফ বাজিয়ে নাচ গান করব। এই কথা বলে মেয়েটা নাচানাচি শুরু করে দিয়েছে, দফ মারে মেরে দফের গায়ে আঘাত করে করে সে নাচানাচি শুরু করেছেন। সিদ্দিক আকবর আসলেন, মেয়েটা তার মতো সে চলতে আছে, করতে আছে নাচ গান। মাওলানা ওসমান আসলেন, মেয়েটা নাচতে আছে। মাওলানা আলী আসলেন, মেয়েটা নাচানাচিতে আছে। খোদার কসম, যখন মাওলানা ওমর এসেছে, হঠাৎ করে মেয়েটা দফ ফালাই ডিরেক্টলি মারছে দূর। কারণ আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলেন, এ ওমর, এতক্ষণ এক একজন সাহাবী এসেছে, সিদ্দিক আকবর ওসমান আলী, মেয়েটা তার নাচ থামায় নাই, কিন্তু তুমি যখন এসেছো, মেয়েটার উপর যে শয়তান আসর করেছে, সে শয়তান আর তুমি ওমরের সামনে টিকতে পারে নাই। কারণ ইন্না শায়তান লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর, শয়তান তুমি ওমরকে বেশি বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন। সেই সাহাবী এমন সাহাবী ছিলেন, যেই সাহাবী ইমাম বুখারী বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের 3 জায়গায় ওমরের সিদ্ধান্তকে আল্লাহ প্রাধান্য দিয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। অন্য জায়গায় এসেছে, ইমাম সাইয়্যিদি বলছেন, কয় আল্লাহ 21 জায়গায়, বলেন কয় জায়গায়? 21 জায়গায় ওমর যেটা চেয়েছে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সেটাকে শরীয়ত করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম বুখারীর যে 3 জায়গার কথা সেটাও আছে। সেটা হচ্ছে বদরের কয়েদীদের ব্যাপারে, সেটা হচ্ছে পর্দার ব্যাপারে, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানানোর ব্যাপারে। এই 3টা কত আসছে। মাওলানা ওমর চেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে আমাদের জন্য নামাজের স্থান করে দেওয়া হোক, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ওয়াত্তাকিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। নবীজি কোনো আপত্তি নাই, আজকের পর থেকে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। আমি ওমরের মতকে গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
দ্বিতীয় পর্দার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মাওলা ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নাযিল করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মাওলা ওমর এটা বললেন, আর আল্লাহ পর্দার বিধান নাযিল করে দিলেন চূড়ান্তভাবে। জোরে বলি সুবহান। 3 নম্বরে বদরের ময়দানে যারা কায়েদি ছিল, এদের মুক্তিপণের যে ব্যাপারটা, এদের যে ছাড় দেওয়ার যে ব্যাপারটা, কিভাবে এদেরকে ছাড়া হবে, এই 70 জনের ব্যাপারে যে একটা ফয়সালা, সেটা মাওলা ওমরেরটাই আল্লাহ দরবারে প্রাধান্য পেয়েছিল। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিস কানা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি, যে আল্লাহ সদা সর্বদা ওমরের মুখে এবং অন্তরে সত্য কথা রেখেছেন, এবং আল্লাহ ওমরের মুখ এবং অন্তর থেকে সদা সর্বদা সত্য কথাই বের করে। সুবহানাল্লাহ জোরে বলে। যেটা আবু যার থেকে আরেকটি হাদিস এসেছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি ওমর ওয়া ইয়াকুলু বিহি, ওই ওমরের মুখে আল্লাহ সত্য কথাই রেখেছেন, এবং ওমর দুনিয়াতে যা বলে তাই সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী বলছেন, কই আমরা এটা অসম্ভব মনে করতাম না যে ওমর তিনি তার পক্ষ থেকে কথা বলে না, বরং ওমরের মুখ দিয়ে কোন একজন ফেরেশতা সব সময় কথা বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মাওলা ওমর 10টি বছর আমাদের খেদমত করলেন। সেই মাওলা ওমরের এই খেদমতের কথা যদি আমরা একটু করে বলি, আপনি অবাক হয়ে যাবেন। 10টি বছর মদিনায় তাইবায় তিনি দায়িত্ব পালন করেছেন, যার সময়ে গোটা অর্ধ জাহান তার করতলে চলে এসেছেন, যার হাতে পারস্য, বাইজেন্টাইন, সিরিয়া, প্যালেস্টাইন, মিশর, আলেকজান্দ্রিয়া সহ বিশাল বিশাল স্টেট গুলা, ইমারত গুলা মুসলমানদের করতলে এসেছিল। সেই মাওলা ওমর কিনে এত সাধারণ একজন জাতে পাচ্ছিল, যিনি একেবারে আজকের সমাজে তো রাজা বাদশাদের প্রটোকল, মুকুট, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, এগুলার কি অভাব আছে? না, মাওলা ওমরের মাথায় একটা মুকুটও ছিল না। সুবহানাল্লাহ জুড়ে বলে। কেমন দরিদ্র জীবন যাপন করেছিলেন, একেবারে অনাড়ম্বর সাদা সিঁড়ি কেমন জীবন যাপন তিনি করেছিলেন, যে মাওলা ওমর নিজের কাজ নিজে করতেন, পরিবারের কাজ নিজে সমাধান করতেন। নিজের কাপড় যদি ছিঁড়ে যাইতো, ওয়াল্লাহি মাওলা ওমর নিজের হাত দিয়ে নিজের ছেঁড়া কাপড় টালি জোড়া দিয়ে তিনি সেলাই করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের খলিফা কিংবা বাদশাহ কিংবা রাজা কিংবা ইসলামিক স্টেটের যারা অধিপতি, এদের ভিতর কি এগুলো আছে? নাই। দেখা গিয়েছে পরবর্তীতে উমাইয়া এবং আব্বাসীয় প্রত্যেকটা সম্প্রদায় যারা 500 বছর 150 বছর শাসন করেছে ইসলামী স্টেটকে, এই রাজা বাদশাগুলা এত বেশি অপচয় করেছে, সম্পদের এত বেশি অপচয় করেছে, এত বেশি তারা প্রফুল্লতা জীবনে এনেছে, যার দরুন এরা পতন হয়েছে, এদের পতন হয়েছে। কিন্তু মাওলা ওমর সম্পূর্ণ ব্যতিক্রম। গোটা দুনিয়া যাকে ভয় করত, সেই ওমরের একজন দেহরক্ষী ছিল না। একা একা চলাফেরা করতেন, বাহনে চড়াচ্ছে তিনি পায়ে হেঁটে বেশি পথ পাড়ি দিতেন। কেমন ব্যক্তি ছিলেন! কোনো বডিগার্ড নাই, কোনো নিরাপত্তা রক্ষী নাই, কোনো প্রহরী নাই। বাইতুল মাল থেকে সামান্য বাতা নিতেন, তাও রাতের বেলায় ছদ্মবেশে প্রজাদের খোঁজখবর নিতেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমিরুল মুমিনিন শব্দটি যার শানে ব্যবহৃত হয়েছে, তার নাম হচ্ছে মাওলা ওমর। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় খলিফা ছিলেন, যেদিন ইন্তেকাল করছেন সেদিনও খলিফা। বলেন, যেদিন ইন্তেকাল করতেছেন সেদিনও খলিফা। কিন্তু সেদিন যখন তিনি তার সন্তান আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, আমি উমর মুসলমানদের প্রধানমন্ত্রী 10 বছর 6 মাস 4 দিন আমি মুসলমানদের প্রধানমন্ত্রিত্ব করলাম, আমার ঋণের পরিমাণ কত? আব্বাজান ৮৬,০০০ দিরহাম। কয় হাজার?
জোরে বলুন কয় হাজার? প্রায় ৮৬,০০০ দিরহাম মাওলা ওমরের ঋণ আছে। তার মানে একজন প্রধানমন্ত্রী ১০ বছর প্রধানমন্ত্রী অবস্থায় ইন্তেকাল করলেন, তার ঋণ কত? ৮৬,০০০ দিরহাম। সন্তান আব্দুল্লাহকে বললেন, সন্তান, আমি মারা যাওয়ার পরে আমার সম্পদ যেগুলো আছে এগুলার থেকে তোমরা এগুলা শোধ করে দিবা। যদি এটা দ্বারা সম্ভব না হয় তাহলে কুরাইশদের কাছে গিয়ে হাত পাতবা, কর্জ নিবা, শোধ করে দিবা। এত যদি সম্ভব না হয় তাইলে বনু আদিব থেকে নিবা। তাহলে বোঝা গিয়েছে মাওলা ওমর তার ১০ বছরের খেলাফায় একটা পয়সাও তিনি ইসলামী কোষাগার থেকে নিজের জন্য অবৈধভাবে তিনি নিয়ে খরচ করে নাই। আর আজকে আমার দেশের একজন ইউপি মেম্বার আমাদের গমার সালের টাকা মারি খায়, ঠিক কি না? জোরে বলতে হবে, ঠিক কি না? ইনি যদি চেয়ারম্যান হলে উনি তো অনেক বড়, ইনি যদি আবার মেয়রটিও রয়ে যায় তো আমার দরাসোয়ার বাইরে চলে যায়। যদি এমপি হলে তো কথাই না, যদি একটু উপমন্ত্রী বা মন্ত্রিত্ব পায় তাহলে তো উনি একেবারে অনেক উপরে। আর প্রধানমন্ত্রী এরা তো দরাচুয়ার বাইরে, ঠিক কি না? জোরে বলে না, ঠিক কি না? মাওলা ওমরের জীবন যাপনটা আমরা একটু বলি, খেলাফায় কেমন তিনি ছিলেন। ও দুনিয়ার মুসলমান, মাওলা ওমর মুসলমানদের প্রধানমন্ত্রী। সারাদিন তিনি কাজ করতেন, রাতের বেলাও তিনি কাজ করতেন। রাজা প্রজা যারা আছে প্রত্যেকের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে, বাড়ি বাড়ি গিয়ে খবর নিতেন। গুপ্তভাবে তিনি মানুষের দ্বারে দ্বারে যাইতেন। দেয়ালের সাথে কান লাগিয়ে তিনি প্রজাদের খবরাখবর রাখতেন। সুবহানাল্লাহ। হযরত আশরায়ে মুবাশশারাত অন্যতম সাহাবী মাওলানা ওমর। এই হযরত ওমরের একটা ওয়াকিয়া আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। মুসলমানদের প্রধানমন্ত্রী রাতের বেলা টহল চলছে, সাথে তার একজন গোলামও আছেন। তিনি যাইতে যাইতে একটা বাড়ির কাছে গেলেন, বাড়ির দেওয়ালের সাথে বেড়ার সাথে কান লাগালেন। ঘরের ভিতর থেকে মা তার কন্যা সন্তানকে বলছে, এ আমার মেয়ে, দুধের মধ্যে পানি মিশাই দাও, দুধে পানি মিশাও। মা বললেন, আর ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা ওমর নিষেধ করেছে, কেমনে করতে পারি? সুবহানাল্লাহ। খলিফা নিষেধ কেমন মান্য করবো? মা ডাক দিয়ে বলি, এটা আমি জানি না, তবে তুমি সাহিত্য হবেই। আমি তোর মা তুরে বলছি। মেয়ে বল, আমি পারবো না। খলিফার নির্দেশ অমান্য করে আমাদের পক্ষে পসিবল না। মা আমি পারবো না। মেয়ে এবার ডাক দিয়ে বলে, আমি পারবো না। মা বলে, কেন পারবি না? ওমর কি আমাদের কথাগুলো শুনছে নাকি? জোরে বলি সুবহান। মেয়ে ডাক দিয়ে বলে, মা খলিফার সামনে গেলে তো আমরা তারা মানি। খলিফা বলেছে দুধের মধ্যে পানি না মেশাতে। এখন খলিফা নাই তো কি হয়েছে? খলিফা না দেখলেও আল্লাহ আমাদেরকে দেখছে। মারে আমি পারবো না, পারবো না, পারবো না। দুধের মধ্যে পানি মেশানো আমার পক্ষে সম্ভব হবে না। জোরে বলি সুবহান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সেদিন ছিলেন হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা। সালেমকে বললেন, সালেম বাড়িটাকে তুমি স্মরণ রাখো, চিনে রাখো। রাতের বেলা তিনি চলে গেলেন, সকালে উঠলেন, তার সন্তানদেরকে ডাক দিলেন, সমস্ত ওয়াকিয়া খুলে বললেন। এরপরে বললেন, ওই এলাকায় ভালোভাবে খবর নাও। খবর নিয়ে সালেম যা জানালো, ওই মেয়ে এবং তার মা, এরা দুজনেই একা একা থাকে, এদের কেউ নাই, এরা দুধ বিক্রি করে সংসার চালায়। তো দুধে একটু যাতে টাকা বেশি আর্নিং হয়, এজন্য পানি মেশানোর চেষ্টা করেছিল সেই রাতে। প্রত্যেক রাতে মা সন্তানকে বলে পানি মেশাতে, মেয়েটা কিন্তু পানি মেশায় না। জোরে বলি সুবহান। ওমর তার সন্তানদেরকে ডাক দিলেন, ওই মেয়েটাকে কে বিয়ে করতে পারবা? তখন হযরত ওমরের সন্তানদের ভিতরে একজন সন্তান, তিনি বললেন, আব্বাজান, আপনার অনুমতি যদি হয়, আপনার পুত্র আমি আসেম, আমি বিয়ে করার জন্য রাজি আছি। জোরে বলি সুবহান। একজন খলিফার ছেলে দুধ বিক্রেতার মেয়েকে বিয়ে করছেন, তাও যার কোনো বাবা নাই, যার কোনো ভাই নাই, যাদের কোনো স্থাবর সম্পদ নাই। সে যুগের বিয়েগুলা হয়েছিল সম্পদ দেখে নয়,
সৌন্দর্য দেখে নয়, তাদের মনের সৌন্দর্য দেখে, তাদের মনের সৌন্দর্য দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ভীতি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চারটি জিনিস দেখে বিয়ে করো, তাদের বংশ, সম্পদ, সৌন্দর্য, তাকওয়া। এই চারটি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বিয়ে করতে বলেছেন। তবে হ্যাঁ, নবীজি যদিও চারটির মধ্যে তাকওয়ার কথা একেবারে শেষেই বলেছেন, কিন্তু তাকওয়ার ক্ষেত্রে গিয়ে হাদিসের শেষে নবীজি বললেন, যদিও আমি রাসূল তাকওয়াকে 4 নম্বরে, ওয়ালিদ্দীনিহি যদি 4 নম্বরে বলেছি, কিন্তু প্রাধান্য পাবে এই দিনটা, এই তাকওয়াটা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। এই মাওলা ওমরের বাকি জীবনী আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। আমাদের জীবন পরিবর্তন করে দেওয়ার মতো তার জীবনের প্রত্যেকটা স্টেপ রবের কাছে প্রত্যাশা করছি, রব তাআলা যেন আমাদেরকে মাওলা ওমরের গোলাম হিসেবে কবুল করে। সকলে পড়ি আমিন।